চিকিৎসা থেকে ডাক্তার শফিকুর রহমানের পথ চলা। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের পথ চলা শুধু ক্ষমতার গল্প নয়, বরং অধ্যবসায়, শিক্ষা ও আদর্শের এক দীর্ঘ সংগ্রাম। চিকিৎসাবিদ্যার মতো কঠিন একটি পেশার পাশাপাশি রাজনীতিতে শীর্ষ নেতৃত্বে পৌঁছানো এমনই এক নাম ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের শিক্ষা জীবন শুরু হয় গ্রামের একটি সাধারণ স্কুলে। 1974 সালে তিনি স্থানীয় বরনচান স্কুল থেকে এসএসসি পাশ করেন। সীমিত সুযোগ সুবিধার মাঝেই গড়ে ওঠে তার ভবিষ্যতের ভিত্তি। এসএসসি উত্তীর্ণ হওয়ার পর তিনি ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে। 1976 সালে এখান থেকেই তিনি এইচএসসি পাশ করেন। এ সময়ে তার জীবনে আসে এক গুরুত্বপূর্ণ মোড়। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ডাক্তার শফিকুর রহমান ভর্তি হন সিলেট মেডিকেল কলেজে। চিকিৎসাবিদ্যা এমন এক ক্ষেত্র যেখানে প্রয়োজন সীমাহীন ধৈর্য, গভীর মেধা এবং নিরলস পরিশ্রম। দীর্ঘ 7 বছরের কঠিন পথ পাড়ি দিয়ে 1983 সালে তিনি অর্জন করেন এমবিবিএস ডিগ্রি। ছাত্রজীবনেই তার মধ্যে নেতৃত্বের বীজ অঙ্কুরিত হয়। রাজনীতিতে তার পথ চলা শুরু হয় জাসদ ছাত্রলীগের মাধ্যমে। পরবর্তীতে আদর্শিক অবস্থান থেকে তিনি যোগ দেন ইসলামী ছাত্র শিবিরে। সিলেট মেডিকেল কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালনকালে তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে স্পষ্ট হয়ে ওঠে। ডাক্তার হিসাবে কর্মজীবন শুরু করার পর তিনি শুধু চিকিৎসা সেবায় সীমাবদ্ধ থাকেননি। চিকিৎসা পেশার পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেন এবং এক পর্যায়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার এই ভূমিকা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে যায়। চিকিৎসক, উদ্যোক্তা ও সংগঠক, এই 3 পরিচয়ে সমন্বয়ে ধীরে ধীরে তিনি রাজনীতিতে একজন পরিণত নেতৃত্বে রূপ নেয়। দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা ও আদর্শিক দৃঢ়তার ফলেই ডাক্তার শফিকুর রহমান আজ বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির। গ্রামের স্কুল থেকে মেডিকেল কলেজ, আর সেখান থেকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দলের নেতৃত্বে ডাক্তার শফিকুর রহমানের এই পথ চলা শুধু একজন ব্যক্তির গল্প নয়, বরং অধ্যবসায়, আদর্শে বিশ্বাসী এক জীবনযাত্রার প্রতিচ্ছবি।